এই এই কি করবি? এই কি করবি? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। জলটা আমি ভিডিও করুম না টমেটো টমেটো আর এই তো নুবরে যাচ্ছে লেভেল বাইরে যায় না এখন আপনার রাস্তা আপনার ফুটকা দিয়ে লাই থেকে পারে তো সো হে গাইস কি সব ঠিক তো থাকতে হবে যে তোমরা কে ডি প্রবলেম ওভার। আর গাইস আগের ব্লগটা তো তোমরা দেখতে পারলা আমি সাবরমুখ থেকে মানে চলে এসেছি। আর আসার পরে কিন্তু আমি এখানে মামাটা ঘরে এসে পড়ছি। রাতে কিন্তু এনেছিলাম পরে আজকে আবার দেবো আমি সাবরমুখে। ঠিক এখন কিন্তু আমার কন্টিনিউ আমার সাবরমুখে মানে ডেলি আসা যাওয়া হচ্ছে। আর কেন হচ্ছে সব কিছু তোমাদেরকে আমি ব্লগে বলবো, ঠিক আছে? আর গাইস আমি কিন্তু এখন কিন্তু ব্রাশ করতে এসে পড়ছি মাথাবুড়িটা। আর মাথাবুড়িটার ভিউ দেখবা জাস্ট ওয়াও। এই দেখতে পারতো ভাই কুয়াশার জন্য অন্যটুক পর্যন্ত দেখা যাচ্ছে আর কোনো জায়গায় দেখা যাচ্ছে না। এই দিকটা দেখতে পারতো কুয়াশার জন্য। এগুলো সব কিন্তু ফার্ম, ঠিক আছে? ফার্ম এগুলো সব ফার্ম। মামা এনে কি আর ফার্ম? হ্যাঁ ব্রয়লারের ফার্ম এনে। কালকে যেরকম আসলাম তো আমি ব্লগটা করতে পারিনি কারণ আমি কিছু টেনশনে ছিলাম, তার জন্য সত্যিই টেনশনে ছিলাম, তার জন্য আমি ব্লগটা করতে পারিনি। মানে করার কোনো মোডও ছিল না, তাই আমি 2টা ব্লগ মিলিয়ে আগের ব্লগে দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা টোটালি ট্রাভেল ব্লগ হবে। হ্যাঁ টোটালি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি, ঠিক আছে? কোথায় থেকে কোথায় যাবো, কী করবো সব কিছু দেখতে পারবো আজকের ব্লগে। আর গাইস তোমরা টাইটেল থাম্বনেল এন্ড ট্রেলার দেখে বুঝেই গেছো ভিডিওটা কী হতে চলছে। তো দেখতে থাকো, ভিডিওটা অনেক মজাদার হবে। কোনে নাগিন থাকি মানে এই না বড় গাছের ঘুরে নাগিন তে নাগিন থাকে থাকতে পারে এদিকে কিন্তু মানে আমি কি বলবো, এদিকে সাপ টাপ ঠাকাতে বড় ব্যাপার না কিন্তু, কারণ এদিকে অনেকগুলো সাপ আমি নিজে খুব দেখছিলাম, ঠিক আছে? আর তোমাদেরকে একটা হিস্টোরি শুনি। আজকে থেকে প্রায় 2 বছর মতো আগে আমি এনে থাকি, যখন নাকি আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9 থেকে 10 পর্যন্ত আমি এনে থাকি। এখনও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি এখানে থাকতাম, বাট এখন থাকি না। যখন থেকে আমার দিদা মারা গেছে তারপর থেকে কিন্তু আমি এখানে থাকি না। আমার মা ঘরে একা থাকে, তার জন্য আমি ঘরে থাকতে হয়। সো গাইজ তুমি চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর 500 টাকা বেল আইকন ডল করে দিও, ঠিক আছে? কারণ আমরাও ঘরে যাই, তারপরে আমাকে আবার বেরোতে হবে। আর সত্যি টাইমটা আজকে কেন জানি যাচ্ছে না, ঠিক আছে? তো আমিও যাই ঘরে, অনেক টাইম হয়েছে না আসা, ঠিক আছে? মামা কিন্তু দেখতে পাচ্ছ আমার ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাকে বলছে কি ডোলা বালু দিয়ে বলে ভরিয়ে দেবে কলগেট, না মামা? কলগেট ঠিক কথা বলতে না, কলগেট আমার পকেটে এখনো। আর যাই হোক আর বেশি কথা বলি না, চলো আজকে ব্লগটা এখানে বেশি বড় করি না। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। A few moments later. গাইস যাই হোক ফাইনালি কিন্তু আবার বেরিয়ে গেছি আমি, ঠিক আছে? মানে সাবরমুখ যাওয়ার জন্য। আর আমার সাবরমুখ যাওয়ার পিছনে কারণ কি সব কিছু তো আমি বলবো। তো ভিডিওটা একটু থাকো, ঠিক আছে? শেষ পর্যন্ত আমি বলে দেবো আমি কেন যাচ্ছি কি সব কিছু। আর এখন দেন ফার্স্ট আমি যাবো মেন রোড, আর মেন রোড গিয়ে ধরতে হবো বাস বা ট্রাভেলার কিছু। 2000 years later. তাই ফাইনালি কিন্তু এখন আইসা বলছিলাম জায়গা রোড, ঠিক আছে? আর জায়গা রোড মানে স্টেশনে, যে দেখতে পাচ্ছ আমার যাওয়ার কথা হচ্ছিলো বাস দিয়ে, কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেলো। কারণ দেন আমার যেতে হবে মানে ট্রেন দিয়ে, ঠিক আছে? তো কোনো ম্যাটার না, কারণ ট্রেন দিয়ে যেতে হবে, আর কী করার কিছু করার নেই। গাইজ আজকে যা দেখতে পারতেছি সত্যি কথা বলতে না, আজকের ভিড়টা অনেক কিন্তু দেখতে পারতেছো ট্রেন থেকে, যদি দেখতে পারতেছো অনেক ভিড় কিন্তু ওই সাইডে। আর ট্রেন কিন্তু ঢুকে গেছে। আর আজকের মৌসুমটা ভাই কীরকম, মানে সূর্য মামার কোনো দেখায় নেই, ঠিক আছে? রোড ফুড কোনো দেখায় নেই, একদম পুরো ঠান্ডা নিস্তব্ধ হয়ে আছে সব। দেখো তখন যে ট্রেনে এসে বসে দেখতে পারতেছো, আমি ওইরকম টাইমিংয়ে আসি যখন নাকি ট্রেন আসে। তো চলো বেশি কথা বাড়াই না, আগে ট্রেনে উঠি তারপর দিয়ে কী করি। যাই হোক ফাইনালি আইসা পড়ছি সাপারমুখ, দেখতে পারতো ওই যে ট্রেন। এখন আমার এই স্ট্যান্ড না ওই স্ট্যান্ডে যাইতে হইব। আর ওই স্ট্যান্ডে গিয়ে আগে আমার নিতে হইব একটা টোটা অটো, যে কোনো একটা খুঁজে নিয়ে তারপরে চলো যাওয়া যাক। One eternity later. কি করবি কি করবি?
কি করবি? এই এই কি করবি? এই কি করবি? হ্যাঁ খালি গেলে হইছে কি হয়েছে? তুই বন্ধ করবি নাকি? কি হয়েছে? তুই গাছ দেখাবি দেখা হ্যাঁ আমার এটা নাকি দরকার এমনি দেখাচ্ছিলাম যে এহেন যে বোন আসছিল, আমি ভাবছিলাম যে এইটুকু দেখাবো গাছ গাছ এই গাছগুলোকে জল দিয়ে দিয়ে ও উপকার করতেছে, ঠিক আছে, তার জন্য দেখাচ্ছি। কি লেভেল মনে হচ্ছে একটা রে শরীর টিকে গাছ যেটা করতেছে, জল এনে এনে গাছগুলোকে দিচ্ছে, উপকার করতেছে, গাছগুলোর জীবন বাঁচাচ্ছে। এটাকে আমি ভুল বললাম? আমি তো কোনো ভুল ফুল বলিনি রে। জলটা তো আমি ভিডিও করুম না ঠিকই কস করি না। কোনো না অত ভিডিও করতে মানে করতেছ কে কি হয়েছে? হ্যাঁ যখন মানে কি বলবো, মানুষ অল্প লেভেল বাইরে যায় না, তখনই মানুষটা এরকমই একটু হয়ে যায়, যেরকম ও বর্তমান আমার সাথে, ঠিক আছে, যে দেখতে পারতেছ ঠিক লেভেল বাইরে যায় না, তখন আপনার আপনার রাস্তায় আপনার আপনার ফুটকা দিয়ে লাইফ পাহাড়ে তো ঠিকই আমার সাথে কোথায় থেকে কোথায় চোখে কেজি দেখতে পারতেছ। খুলিস না পাপ লাগবো, খুলিস না পাপ লাগবো, তুই কোচিস করবি না, শেষ টাকার বক বক করে লাভ নেই। গাছ যাই হোক, আমি টমেটোকে খেয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এই সাইড থেকে একদম টমেটো টমেটো আর ওই যে নুবড়ে যাচ্ছে। এখানে মূলো খেতে আছে, গাছ যে দেখতে পারতেছ মূলো, যে লাউ দেখতে পারতেছ, এনে মানে এক কথা বলতে গেলে না সব ধরনের খেত আছে, সব ধরনের, মানে তুমি কি বলবো সবজির মধ্যে। এই যে এটা একটা কি শাক বলে বোনো, অবনো এটা কি শাক? ও গাই দিয়ে এরকম ধরনের পাবে ঠিকঠাক দেখতে পারতেছো, এটা কি গাছ আমি নিজেও জানি। সত্যি কথা বলতে না আমি এরকম বস্তু কম চিনি, মানে মাছ কি গাছ এইসব বস্তু কি এইসব মানে আমি অত জানি না এসব। The next day. সো গাইজ যাই হোক, কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই, তার পিছনে কারণ ভাই কি বলবো, কালকে যখন ওই বোনের সাথে ব্লগটা বানাচ্ছিলাম তখন বাজে বিকেল ঠিক 3:30 মতো, আর 4টার দিকে আমার কাছে একটা ফোন দেয় বল থেকে যে একটু দাদা মা বলতেছিল যে একটু ঘরে আর কাম আছে। তো গাইজ দুদিন ধরে তোমরা দেখতে পারতেছো আমি ঠিক একবার চাপান মুখ যায় আবার ঘরে আসি, আবার চাপান মুখ যায় আবার ঘরে আসি, এরকম হচ্ছে, মানে এরকম আমার কেন করতে হচ্ছে আর তার পিছনে রিজনটা কি সব কিছু আমি তোমাদের কাছে ব্লগে বলবো, আমি বলছি আর এখনই বলবো। আর এখন ব্লগটা কন্টিনিউ করার মেন রিজন এইটাই। তো গাইজ মেন ব্যাপারটা হলো জুন মেলার ব্লগটা তো তোমরা দেখছো, জুনবিল মেলার ব্লগ, ওই ব্লগটা ওই দিন নেই, ওই ব্লগটা যখন করছিলাম রাতে, তখন আমার মানে একটা পোলার সাথে আমার ঝগড়া হয়েছিল এইসব নিয়ে, আমার নামে পুলিশ কেস হয়ে গেছিলো, ঠিক আছে। তো বুঝতে পারতেছো কতটুকু ব্যাপারটা গেছিলো, তারপরে আর কেউ রাতেবেলা চলে আসতে হচ্ছে, কীরকম ব্যাপারটা, আবার রাত দিদিদের রাখলে আবার মানে কি বলবো অনেক মানে যতটুকু হয়েছে না হয়েছে সব কিছু ভালো হয়েছে। ফার্স্ট টাইমে কী বলবো আমার পড়াটা বাস হয়ে গেছে, আর আমার করতে হবে দুটো প্র্যাকটিক্যাল, গাইজ আমি প্র্যাকটিক্যালও করতে পারতেছি না, সামনে আমার এক্সাম আছে আমি পড়তেও পারতেছি না, মানে আমার পুরো মাথা নষ্ট। সো গাইজ বেশি কিছু বলি না আর ব্লগটা বেশি বড় করি না, সো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি একটু তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সো চলো দেখা হবে নেক্সট কোনো একটা ধামাকাটা ব্লগ। টাটা বাই বাই, লাভ ইউ।